আসসালামু আলাইকুম। আজকে সজনে পাতা দিয়ে একটি স্পেশাল ভর্তা করে দেখাবো, যেটা সজনে পাতার গুঁড়া ভর্তা বলতে পারেন। যারা সজনে পাতার শাক একটুও খেতে পছন্দ করেন না, তারা এভাবে বানিয়ে নিলে খুব ভালোভাবে খেতে পারবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বুটের ডাল, নিয়ে নিচ্ছি গোটা জিরে, নিয়ে নিব গোটা ধনে, নিয়ে নিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ, নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন। এবারে শুকনো খোলায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ডালগুলো লাল লাল হয়ে এসেছে। এবার আমি সজনে পাতাগুলো ভেজে নিব। আমি সজনে পাতাটাকে ধুয়ে একটু রোদে শুকাতে দিয়েছিলাম, এই জন্য পাতার রঙটা সবুজ থেকে সামান্য একটু ভিন্ন হয়ে গেছে। এভাবে রোদে শুকিয়ে নিলে এটা ভাজতে খুব ভালো হয় এবং খুব সহজেই মুচমুচে হয়ে যায়। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে সজনে পাতাটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজতে ভাজতে সজনে পাতাটা ঠিক এরকম হয়ে এসেছে। এবারে একটা গ্রাইন্ডার জারে পাতাগুলোকে তুলে নিব। প্রথমে ভেজে রাখা উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তারপরে এটা গ্রাইন্ড করে নিব। খুব বেশি মিহি করে আমি এটা গ্রাইন্ড করব না, একটু একটু দানা দানা থাকলে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন, আমি ঠিক এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। সামান্য ডালগুলো গোটা গোটা আছে, আর পাতাগুলো তো একদমই মুচমুচে হয়ে গেছে। আপনারা চাইলে শিলপাটাতেও এটা গুঁড়ো করে নিতে পারবেন, খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন, আমার স্পেশাল গুঁড়া ভর্তা রেডি। আপনারা এভাবে বানিয়ে নেবেন, খুবই সহজভাবে, খুব ভালো লাগবে খেতে। ধন্যবাদ সবাইকে।